তো এই যে আমরা এখন এই যে খেজুরের রসটা আনছি ওইটারই এখন আমরা পায়েস বানাবো। দেখতে পাচ্ছেন এখন এটা জাল দিতেছি, জাল দিয়ে এটাকে এখন পায়েস করবো। আর এখানে একটা স্টিলের একটা কিছু দিয়ে দিলে এটা ফেনাটা হয় না। তো দেখি আমরা স্টিলের কি দিতে পারি। আমরা এই যে দুধ বসাই দিছি, দুধটা আমরা একটু জাল করে নেব। আর আমাদের পাশ থেকেই এই অস্ট্রেলিয়ার গরুর দুধ, মানে দেখতে মনে হচ্ছে কী পরিমাণ আপনার গাঢ়, অরিজিনাল এগুলো ঢাকা শহরে পাওয়া যায় না, তারা পানি মিক্স করে দেয়, যেটা বুঝলাম আমরা। এই হচ্ছে দুধ আর এই হচ্ছে রস, দুটা মিলে হবে অসাধারণ একটা পায়েস। এর রস ফোটা শুরু হয়ে গেছে, এই উডা 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 একটু উডা, খালি গ্যাসে একটু রসটা উডা, এই রসে ফেনা। আর এই হচ্ছে দুধ, দেখেন দুধের ফেনা হয়ে গেছে। আমি লাড়া দিয়ে দিই, লাড়া দিলে নিচে লাগবে না। দুধটা একদম গাঢ়, রসটা হচ্ছে, আশা করি আমাদের খাবারটাও ভালো হবে। সে ফেনা জমছে, আমরা ফেনাগুলো ফালিয়ে দিচ্ছি। চাকনি আছে যে ফেনা, এটাকে আমরা উঠায় ফালাই দিচ্ছি। তো রসের ফেনা উঠলে আপনারা ফালাই দিবেন। দেখছেন মোটামুটি ভালোই ফেনা হয়েছে। স্টিলের একটা দিতে বলছিল, কিন্তু স্টিলের ইটা আমরা পাই নাই, যে কারণে দিতে পারিনি। সে আমাদের রসের মোটামুটি ফাইনাল একটা কালার, মোটামুটি কালার চলে আসছে না, আর একটু হবে, কিন্তু আরও হয়তো 20 মিনিট আধা ঘন্টা লাগতে পারে, কিন্তু কালারটা কিন্তু চলে আসছে। দেখি ফাইনাল যখন কালারটা আসবে তখন দেখাবো। এই হচ্ছে আমাদের রসের ফাইনাল কালার, দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এখানে দুধ দিয়ে দিব, দুধ, পোলার চাউল, সাথে হচ্ছে সাবুদানা, কিশমিশ দিয়ে এটা তৈরি করে ফেলবো। যেমন ফার্স্ট করতেছি, দেখি কীরকম হয়। আমাদের দুধের কালার, এখন আমরা এটা দিয়ে দেবো, দিয়ে দিই বিসমিল্লাহ। দাঁড়া দাঁড়া পরিমাণ বুঝতে, চলবো 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 চলবো। এই দুধটাও দিয়ে দিলাম ইনশাল্লাহ। হ্যাঁ দাদা ওদিকে দিয়ে দে, গ্লাসে করে দিয়ে দে সবাই ইনশাল্লাহ। দেখছেন দুধ আর রস দেওয়ার পর কি একটা কালার আসছে। ইনশাল্লাহ আমাদের পায়েসটা আজকে ভালো হবে, দেখি বাকিটা কি হয়। এই যে দুধ দেওয়ার পর আমাদের কালারটাই যেটা আসছে দেখতে পাচ্ছেন, একদম খুবই সুন্দর একটা কালার আসছে। তো এখন আমরা বাকি যে জিনিসগুলো আছে সেটা দিয়ে দিব। হচ্ছে পোলার চাল, আমরা এখন এটা দিয়ে দিব এটার ভিতরে। দেখতে পাচ্ছেন দিচ্ছি। তো সম্পূর্ণটা দিই, এক হাতে ভিডিও করতেছি তো তো দিয়ে আবার আপনাদের দেখাচ্ছি। তো একটা কালার দেখাই, ওয়াও, এই দেখতে পাচ্ছেন কি সুন্দর বলো করতেছে, কালারটা কিন্তু একের আসছে। আমরা চাল দিয়ে দিয়েছি, একটু পরে সাবুদানা দেব, সাবুদানা দেওয়ার পর দেখি কীরকম হয়। তো আমাদের এই হচ্ছে অবস্থা রাইসটার। তো আমরা এখন সাবুদানাটা দিয়ে দিব, সাবুদানাটা দিয়ে তারপর দেখবো এটার কী অবস্থা হয়। এই হচ্ছে সাবুদানাটা দিয়ে দিচ্ছি, সাবুদানা দিয়ে দিলাম। এখন এটা একটু মিক্স করব, জিনিসটাকে আরও ভালো করার জন্য, আঠালো করার জন্য সাবুদানাটা দেওয়া। এখন এটা হতে থাকুক, পরে আপনাদের আবার দেখাচ্ছি। একদম দেখেন সাবুদানা পায়েস খুবই মিক্স হয়ে গেছে, একটা ঘন একটা ভাব চলে আসছে। ইনশাল্লাহ পায়েসটা ভালো হবে। এ দেখছেন পায়েস হয়ে গেছে ইনশাল্লাহ। যারা খাবে তারা খেয়ে একটা রিভিউ দেবে। ইনশাল্লাহ খুবই ভালো হয়েছে আমার মনে হচ্ছে আর কি, বাকিটা আল্লাহর হাতে। তো আমরা খেয়ে বলবো না কীরকম হয়েছে।
তো আমাদের রান্না কমপ্লিট। এখন ফাইনাল হচ্ছে কিশমিশ, এটা দিয়ে দেব, দেখতে পাচ্ছেন। কিশমিশটা দেওয়া হলে আমাদের রান্না শেষ। ইনশাল্লাহ খুবই ভালো হবে। তো এই হচ্ছে আমাদের এটা ফাইনাল। তো আশা করি খেয়ে ভালো একটা রিভিউ দিবে সবাই। এই হচ্ছে আমাদের পায়েস, দেখতে পাচ্ছেন। এখন দিব, খেয়ে বাকিরা বলবে কিরকম। তো এই যে চলছে খানা পিনা। তো এখন এই দুজন রিভিউ দিবে কিরকম হয়েছে। ভাই মোমেন্টাম নষ্ট হয়ে যেতেছে, খাবারটা খুব মজা। কথা বললে খাবারের জন্য ক্ষতি। আমার কাছে চমৎকার লাগতেছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটু পাতলা হলে খুব ভালো হতো, কিন্তু আপনি সব মিলে ওভারঅল 10-9 নাইস। তো এই দেখেন পায়েসটা এখনো ধোয়া উঠতেছে। এটা হচ্ছে অরিজিনাল খেজুরের রসের পায়েস। তো সবাই খাইছে, এখন আমি খেয়ে বলি কিরকম। অসাধারণ, এক কথা অসাধারণ। আমি যেভাবে রান্না করছি এইভাবে যদি আপনারা খান, এক কথা অসাধারণ, খুবই টেস্ট। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।